আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, অবশ্যই কিন্তু জানাবেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে আমি পরোটা বানিয়ে নিয়েছি, সাথে হচ্ছে ডিম ভেজেছি আর হচ্ছে আলু ভাজি করেছি। এখানে অল্প করে এখন খাবো আমি আমার ছেলে মেয়েকে নিয়ে। আর এই তো এখানে ডিম খেতে আমার অনেক ভালো লাগে। আমার তো সবচেয়ে ডিম পোস্টটা হচ্ছে অনেক বেশি ফেভারিট আর ভাজার থেকে। আর এখানে আলু ভাজিও করেছিলাম। আর এখানে হচ্ছে একটা জাম্বুরা নিয়ে আসছিলো, ভাবলাম যে জাম্বুরাটা খাই। আর জাম্বুরা হচ্ছে এখন ছিলে নিব। এই তো ছিলে ফেললাম। এখন হচ্ছে শুধুই খাবো। অনেকে মরিচ দিয়ে খেতে পারেন, লবণ দিয়ে, কিন্তু আমি শুধুই খাবো। আর আমার শুধু খেতে বেশি ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখন টক দই খাবো। ভাবলাম যে এটা আপনাদের মাঝে শেয়ার করি। টক দই আর আমার যে টক দইগুলো, এগুলো কিন্তু অনেক ভালো লাগে খেতে। কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি হচ্ছে টক দই বানাবো, এগুলো হচ্ছে আমি অনেকগুলো জমাছি অলরেডি। আমি হচ্ছে বাসায় টক দই বানাবো। আর এখানে আমি হচ্ছে এখন খেয়ে নিব, তারপর আপনাদের মাঝে আবার আসছি। এই তো কে টক দই খেতে পছন্দ করেন, এগুলো লাচ্ছি বানিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এইভাবে শুধু ভালো লাগে, অনেকে এইভাবে খেতে নাও পারেন। আমার তো এইভাবে শুধু খেতেই ভালো লাগে, সবভাবেই ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন আইসক্রিম। আর এখন মেয়ের জন্য কোন আইসক্রিম আর আমার জন্য, আমার ছেলের জন্য এই আইসক্রিমটা কিন্তু অনেক মজার। ভিতরে মানে দুধের একটা ফ্লেভার, উপরে স্ট্রবেরি ফ্লেভারের মতন। আর এখানে হচ্ছে আমি বেগুন ভেজেছি আর তেলাপিয়া মাছ, সাথে এই কি বলে কই মাছ ভেজেছি। বাঁচতে গিয়ে মাছের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, আর কিছুই রান্না বান্না করিনি। আর এখানে এখন হচ্ছে খেয়ে নিব, তারপরে মাঝে আবার আসছি। এখানে আমি সন্ধ্যা হয়ে গিয়েছে অলরেডি। এখানে আমি বুট ভিজিয়ে রেখেছিলাম, বুট বলতে ডাবলি। এই ডাবলিগুলো এখন আমি সিদ্ধ করে নিয়েছি। আর প্রথমে হচ্ছে আমি সিদ্ধ করেছি, পরে একটু লবণটা বেশি পড়ে গিয়েছিল। খেয়ে দেখি যে একদমই মানে লবণ একটু বেশি পড়ে গিয়েছে। পরবর্তীতে আবার আলু দিয়ে নিয়েছি, আলু দিয়ে আবারও সুন্দরভাবে করে নিলাম। আর ডাবলিটা এত বেশি খেতে ইচ্ছা করতেছিল, এই যে দেখতে পাচ্ছেন, সাথে আবার আলু দিয়ে দিয়েছি আর শুধু লবণই দিয়েছি, আর কোনো মশলাই দিইনি, আর এক্সট্রা কোনো মশলা, আর শুধু খাওয়ার জন্য আর কি। যাই হোক, তারপরে হচ্ছে রাত্রে রান্না করলাম মুরগির মাংস। আর অর্ধেক রেখে দিয়েছি মুরগির মাংস, আর অর্ধেক রান্না করেছি। আর এখানে রাত্রে খাবারটা আপনাদের মাঝে শেয়ার করবো। রাত্রে ভাবলাম যে রুটি খাই, আর রুটিটাও অনেক বেশি ভালো লাগে খেতে। এই তো এখানে অল্প স্বল্প করেই রান্না করেছি, যাতে খাওয়া যায়, মানে রাত্রে খাওয়ার পর সকালে থাকলে, রুটি থাকলে খাওয়া যাবে। যাই হোক, ভিডিওটা বেশি বড় হয়নি, আজকে ছোট করে করেছি। আশা করি আপনাদের থেকে ভালো লেগেছে। এখন হচ্ছে আমি নিয়ে নিলাম আমার জন্য। আর এখানে আমার ছেলে মেয়ে হচ্ছে ওরা ভাত খাবে, কিন্তু ওরা রুটি খাবে না, এই জন্য ওইটা শেয়ার করা হয়নি। এখানে আমি ডিপ করে নিয়েছি, সাথে সালাদ, তারপরে মুরগির মাংস আর রুটি। এখন হচ্ছে খেয়ে নিব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন। আমাদের জন্য অনেক দোয়া করবেন, আশা করি অনেক বেশি দোয়া করবেন। আর আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।